মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। মন বোঝার ক্ষমতা সবার থাকে না। পুজোতে সবাই নতুন পোশাক পেলে খুশি, আর পরিবারের দায়িত্বশীল পুরুষরা সবার মুখে হাসি ফোটাতে পারলে খুশি। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনোই কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই। যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকার মানুষটা। অন্যকেও গুরুত্ব দিন, তবে নিজেকে সস্তা করে নয়। অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। যদি দূরেই থাকতে চাও, তবে আর সামনে এসো না। ঘৃণা যদি করতে চাও, তবে মিছে আর ভালোবেসো না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম। তারা হাজারো মন খারাপেও হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। অবহেলা একটা ভয়ানক রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না। কি অদ্ভুত, তাই না? মনটা কোনো কাচের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও জলে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। ঠকে তো সেদিনই গেছি, যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে, তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। জানি আমায় ছাড়া দিব্যি তোমার কেটে যাচ্ছে দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। নীড়ভাঙা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাতে শুরু করে, ঘর বুনবে বলে। বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে, তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ। যে কেড়ে নেয় অন্যের সুখ, সে নিজেই কেনে নিজের অসুখ। জীবনে যতক্ষণ জিততে থাকবেন, হাততালির অভাব হবে না, কিন্তু একবার হেরে যান, আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নষ্ট করতে চায়, তাহলে সে তার সাথে ভালোবাসার নামে অভিনয় করে। দরকার হলে একা থাকুন, তবু দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি কখনো তোমার মরে যেতে ইচ্ছা হয়, তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো। শুধু একদিন বাঁচার জন্য মানুষ কতটা লড়াই করে, একবার বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য কতটা ছটফট করে, একটু সুস্থতার জন্য প্রভুর কাছে কতটা আকুতি জানায়। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। সামান্য এভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলো, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে যেও, যাদের পেটে নেই ভাত, মাথার উপরে নেই ছাদ, শরীরে নেই কোনো আরামদায়ক কাপড়, তবুও তারা দিশেহারা হয় না, বোকার মতো মরে যাওয়ার কথা ভাবে না। যদি গায়ের রং কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো,
অন্যদের কাছ থেকে ভয় পাও কিছু করতে, ছোট ভাবো নিজেকে, তবে অ্যাসিডে ঝলসে যাও মানুষগুলোর দিকে তাকাও। তারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েই সমাজে ঘুরে বেড়াচ্ছে সাহসিকতার সাথে। প্রতিবন্ধী মানুষগুলোকে দেখো একবার, যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পিছু পা হচ্ছে না, কারো কথায় কান দিচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।